আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আপনাদের হোস্ট, ভাই বন্ধু যাই বলেন না কেন, মোহাম্মদ আতাউল্লাহ শাহেদ, ব্যাক অ্যাগেন উইথ অ্যানাদার ভিডিও। তো অ্যাকচুয়ালি আমার ভিডিওতে আজকে শেয়ার করতে যাচ্ছি আমার ফার্মের কিছু বিষয়। সেটা হচ্ছে আমি কি ধরনের সমস্যায় আছি আর কিছু টুকিটাকি কাজ করবো, ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি এই যে আমার এইখানে একটা কি বলে আরটিপি ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কটাতে আমি কিছু প্রবলেম ফেস করছি। এই প্রবলেমটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, কথা বলবো। আশা করি আপনাদের কাজেও আসবে, কিছু পরামর্শ, কিছু টিপস থাকবে আপনাদের সাথে। এই ট্যাঙ্কটা হচ্ছে বেসিক্যালি আমার একটা আরটিপি ট্যাঙ্ক, হ্যাঁ, রেড টেল প্লাটিনাম ডাম্বো ইয়ারের। এটার ভিতরে নিউ অ্যাডাল্ট আছে, কিছু বড় সাইজের আছে, দেখতেই পাচ্ছেন এই যে বড়গুলো। তো এর নিচে কিছু মাছ মারা গেছে, দেখতে পাচ্ছেন, একটা দুইটা দুই তিনটা করে মারা গেছে। তো কেন এরা মারা গেল এটা নিয়েও আপনাদের সাথে কথা বলবো, যে হোয়াট ইজ দ্য রিজন। হ্যাঁ, আপনাদের রিজন জানা দরকার আগে কাজ করার জন্য, বা মাছগুলোকে ট্রিটমেন্ট করতে হলে, বা মাছের অবস্থা বোঝার জন্য আগে তো বুঝতে হবে যে কেন মাছগুলো মারা গেছে। তো এই মাছগুলো অনেক কারণেই মারা যেতে পারে, তার মাঝখানে কিছু কারণ আপনাদের সাথে পয়েন্ট আউট করতে চাই। সেটা হচ্ছে খাবারের অনিয়ম, খুব ভাইটাল একটা জিনিস। ভালো খাবার প্লাস খাবারের অনিয়ম। দেখা যায় যে আমি অফিসের ব্যস্ততা অ্যাজ ওয়েল অ্যাজ সব ধরনের বিষয় নিয়ে আমি মাছকে সময় দিতে পারি নাই, এবং সকালে অফিসে চলে গেছি, বিকালে আস্তে আস্তে দেরি হয়েছে, একবেলা খাবার খাইছে মাছ, মাছের প্রতি যত্ন নেওয়া হয় নাই ওইভাবে। এটাও হতে পারে একটা কারণ। আরেকটা কারণ হতে পারে সেটা হচ্ছে যে আমি কিন্তু 3-4 সপ্তাহ ধরে পানি চেঞ্জ করি না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কারণ আর কি, রিজন। হ্যাঁ, এই ট্যাঙ্কে মাছ মারা যাওয়ার জন্য মাছের পানি কিন্তু খুবই ভাইটাল একটা জিনিস। যদি পানি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মাছ আস্তে আস্তে সিক হতে শুরু করবে। তো মাছের পানিকে নষ্ট হতে দেওয়া যাবে না, এটা আমাদের ম্যান্ডেটরি কাজ। উইকলিতে মিনিমাম একবার অন্তত আপনাকে ওয়াটার চেঞ্জ দিতেই হবে, যেটা আপনার মাছের হেলথ, গ্রোথ, কালার এনহ্যান্স এভরিথিং এ কাজ করবে। হ্যাঁ, তো আমি এখন এই ট্যাঙ্কটাতে কি কি মেনটেনেন্স করব আপনাদের সাথে নিয়েই করব, প্লাস আপনাদের সাথে কথা বলবো। ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে বিষয়গুলো। তো আমার সাথে কেউ নাই থাকলে আপনাদের একটু আরো ভালোভাবে ভিডিওগুলো দেখাতে পারতাম। এখন আমার করার কিছুই নাই, আমাকে একটু কষ্ট করে একটু ডিটেলসে নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে হবে। তো আমি বেসিক্যালি ওয়াটার চেঞ্জ দেওয়ার জন্য এরকম ধরনের পাইপ ব্যবহার করে থাকি। প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, এখন যেই সকল মাছগুলো মারা গেছে সেই মাছগুলোকে আমাদের তুলে ফেলতে হবে, এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। হ্যাঁ, আর চেষ্টা করতে হবে যেন নিচে কোনো ধরনের ময়লা না থাকে ট্যাঙ্কের। অনেকদিন যাবৎ ওয়াটার চেঞ্জ হয় না, সো এটা করা আমাদের উচিত। আর আজকে আমি বেশি পানির লেভেল কমায় ফেলবো না, এটা ভালো করে শুনেন। আমি কিন্তু বেশি পরিমাণের পানির লেভেল কমাবো না, কারণ এটা আমার সাবমার্সিবলের পানি। আমি জানি না, এই যে ফার্স্ট টাইম আমি আমার ট্যাঙ্কে সাবমার্সিবলের পানি দিচ্ছি, এটা মাছের সাথে কেমন স্যুট করবে, কেমন রিয়েক্ট করবে, মাছ কেমন মারা যাবে কি না যাবে, আমি কিছুই জানি না বর্তমানে। তো যেহেতু প্রথম পর্যায়ে আমি এতটুকু পরিমাণ পানি কমাবো। দেখেন আমার 1 বিঘাত পরিমাণ, পার্সেন্টেজে যদি বলি তাহলে 30%-এর মতন, 20-30%-এর মতন ওয়াটার আমি চেঞ্জ দিব। আসেন আগে একটু চেঞ্জ দিই। ফার্স্টলি আমাদের যা কাজ করতে হবে, মাছটাকে, মৃত মাছগুলোকে সরিয়ে ফেলতে হবে। বেশি না, 3-4টা মারা গেছে। এটা কিন্তু খুব প্যারাদায়ক। মাছের পানি ভাই কম খাই নাই, বহুত খাইছি লাইফে। এক সাইড থেকে, যে কোনো এক সাইড থেকে এই যে ড্রাগন ফ্লাই হয়ে ভরে গেছে ট্যাঙ্কে। আমি একটা প্যারা, আমি যদি নেটও দিয়ে দেই, এই সারা ড্রাগন ফ্লাইগুলো যে কোথা থেকে চলে আসে, হ্যাঁ, এরা খুব সাংঘাতিক প্যারাদায়ক। খুব সুন্দর করে আমি নিচে থেকে ময়লাগুলোকে কালেক্ট করে নিয়ে আসতেছি। আপনাদের একটু ক্লোজলিও দেখাই, দেখেন কিভাবে ময়লাগুলোকে সাক করতেছে পাইপ। এই দেখেন, এই যে একটা ডেড বডি আছে। বেসিক্যালি ফিমেলগুলো আগে অসুস্থ হয়,
এরা এবং ফিমেলগুলো আগে সুস্থ হয় এবং অসুস্থ হওয়ার ক্ষেত্রেও ফিমেলগুলো আগে অসুস্থ হয়, কি কারণে আমি জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে একটু জানাইয়েন। আমার বড় ছেলেটা যে কবে এতটা এক্সপার্ট হয়ে যাবে এই আমার সাথে ভিডিওগ্রাফি করতে, যদি ভিডিওগ্রাফিটা একটু হেল্প করতো তাহলে আপনাদের জন্য আরো খুব সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আসতে পারতাম। আর আপনাদের কোশ্চেন আমার প্রয়োজন, কোশ্চেন না করলে তো ভাই ভিডিও আমি দিতে পারি না। দেখেন ট্যাঙ্কের কতটুকু পানি আমি কমিয়েছি, এই যে ট্যাঙ্কের ওভারফ্লো পাইপ থেকে আপনাদের দেখাই। আমি এর থেকে মনে হয় না আর বেশি পানি আমাকে আজকে আর কমানোর প্রয়োজন হবে, এতটুকুই থাকুক, আমি আর পানিটা কমাবো না। তো নতুন পানি অ্যাড করে দিচ্ছি ট্যাঙ্কে, দেখতে পাচ্ছেন। আর পানিটা খুবই পরিষ্কার আমার, আলহামদুলিল্লাহ আয়রন পাচ্ছি না বললেই চলে, যেহেতু ডিপের পানি আয়রন থাকাটা স্বাভাবিক। আরও পরিষ্কার হয়ে যাবে যখন আমার এই ফিল্টারগুলো স্পঞ্জগুলো ভালো করে চলবে। আমার এখানে স্পঞ্জ ফিল্টার অ্যাড করা আছে, তো আমি ডিরেক্টলি মোটরের সাথে দিতে পারতাম পানির লাইনটা, বাট দিলাম না। আমি অন্য একটা কাজ করতে থাকবো, প্যারালালি ওয়াটারটাও দেওয়া হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো অনেকে জিজ্ঞেস করবেন যে এই ট্যাঙ্কটাতে আর কোনো কিছু অ্যাড করবেন কিনা, যেহেতু মাছ মারা গিয়েছিল। হ্যাঁ, আমি সামান্য পরিমাণ লবণ ইউজ করব, প্লাস মিথিলিন ব্লু দিতে পারি, বাট দিব না। এক্সট্রিম লেভেল পর্যায়ে গেলে মিথিলিন ব্লু ব্যবহার করতে হয়। আমার এতটা এক্সট্রিম লেভেল পর্যায়ে যায় নাই, আমি ওয়াটার যেহেতু চেঞ্জ করে ফেলছি। এতটুকুই আজকের ভিডিও। ইনশাল্লাহ যদি আপনাদের কোনো কমেন্টস থাকে, মতামত থাকে, অবশ্যই জানাবেন। আর ভিডিওটা শেয়ার করবেন, যারা নতুন সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি মাছ ব্রিডিং এ কোনো প্রবলেম হয়, কিভাবে ব্রিডিং বুঝতেছেন না, কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব ভিডিও মেক করে আপনাদের জন্য হেল্প করার জন্য। ঠিক আছে, আর কথা না বাড়াই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ভাইটার জন্য দোয়া করবেন।